দেখো এখানে হচ্ছে পুজো, আর কি পুজো হচ্ছে তোমরা ঠাকুরটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা হলো জয় মা তারা, মা কালীর পুজো হচ্ছে এখানে। তো আমরা কিন্তু এই পুজো বাড়িতে এসেছি, আর এটা কাদের বাড়ি সব কিছু তোমাদের ভিডিওতে বলবো। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করি পুরো ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখো এখানে কিন্তু পুজোর জোগাড় হয়েও গেছে, আর পুজো স্টার্ট হয়ে গেছে, তো চলছে পুজো, সবাই এখানে বসেও পড়েছে। তো পুরো ভিডিওটা কিন্তু দেখো প্রথম থেকে, খুব 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 ভালো লাগবে, আর তোমরা সব কিছু জানতে পারবে যে আমরা কোথায় গিয়েছি, কার বাড়ি পুজো হচ্ছে, সমস্ত কিছু। তো চলো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর উঠেই না সমস্ত কাজ কিন্তু আজকে আমি কমপ্লিট করে নিয়েছি খুব তাড়াতাড়ি, কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে। তো তোমাদের তো ফার্স্টেই আমি দেখিয়ে দিলাম যে একটা কালী পুজো হচ্ছে, তো সেই বাড়িতেই কিন্তু আমরা আজকে যাব। তো সেটা কার বাড়িতে কালী পুজো হচ্ছে সব তোমাদের বলবো, তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমার কিন্তু স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে, আর কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর রান্না সেটাও কিন্তু সেরে ফেলেছি, জানো তো। তো দেখো এখন জামা কাপড়গুলো সমস্ত মেলে নেব, আর জামা কাপড়গুলো মেলে দিয়েই যাব, কারণ বাবা বাড়িতে থাকবে আর ছেলেও বাড়িতে থাকবে। তো জামা কাপড়গুলো কিন্তু ওরাও তুলে নিতে পারবে, ওই জন্য ভেজা জামা কাপড় রেখে গেলে কিন্তু সেটা গন্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আজকে যাব মামা শ্বশুর বাড়ি। তো মামা শ্বশুর বাড়িতে কালী পুজো আছে, ওই জন্য দেখো রেডি হয়ে গেছি। মাম্মামও রেডি হয়ে গেছে, ওই দেখো দেখেছো মাম্মামও রেডি হয়ে গেছে। হালকা পাতলা পরিয়ে নিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ আজকে, প্রচণ্ড। তো এই দেখো আমার ফাইনাল লুক, একটা সবুজ কালারের শাড়ি পরে নিয়েছি, দেখেছো। তো চলো যা যা হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমরা অনেকটা রাস্তা এখানে চলে এসেছি, আর এসে একটু দাঁড়িয়েছি এখানে, কারণ এতটাই রোদ তো আর মানে পেরে উঠছি না। আর এখান থেকে একটু মিষ্টিও নিয়ে নিলাম। তো দেখো পুজো বাড়িতে চলে এসেছি আমরা, আর এখানে খুব সুন্দর করে মাকে সাজিয়েছে, দেখেছো। চারিদিকে ডেকোরেশনটা কিন্তু দারুণ হয়েছে, এখানে রান্না বান্না চলছে। তো এতটাই গরম যে পাখা দিতে হয়েছে। দেখো যারা রান্না করে তাদেরও কিন্তু প্রচণ্ড কষ্ট হয়, জানো তো। তো আমরা কিন্তু একটু গরমেই অনেকটা হাঁপিয়ে যাই, কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু গরম বলো, শীত বলো, বর্ষা বলো, তাদের কিন্তু কিছুই মনে হয় না, হলেও কিন্তু তাদের কিছুই করার থাকে না। তো দেখো এদিক দিয়ে প্যান্ডেল করেছে বেশ বড় করে, আর এখন তো বৃষ্টির দিন, তো ভালো করেই কিন্তু প্যান্ডেলটা করেছে। যদি বৃষ্টি চলে আসে কিন্তু বৃষ্টি হবে না, এতটাই রোদ গরম। তো দেখো সবাই ঘোরাফেরা করছে, তো আমি একটু বসেছিলাম। দেখো এটা আমার মাসি শাশুড়ি, আমি আর মাসি শাশুড়ি বসে বসে গল্প করছিলাম। তো মামা শ্বশুর বাড়িতে এসেছি, মামা শ্বশুর বাড়িতে আসলে না আমার খুব ভালো লাগে, জানো তো। এখানে সবাই এতটাই ভালো, আর এতটাই মেশে কথা বলে, খুব ভালোবাসি, জানো তো। ওই জন্যই কিন্তু এখানে আসতেও আমার খুব ভালো লাগে। তো আমরা একটু গাছের তলায় বসেছিলাম। তো যতই প্যান্ডেল করুক না কেন, গরম কিন্তু বেশ লাগছে। গরমের সময় দেখবে পাখার নিচের থেকেও কিন্তু তুমি গাছতলায় বেশি শান্তি, গাছের একটা হাওয়া বাতাস কিন্তু আলাদাই একটা শান্তি দেয়। তো দেখো আমি মামা শ্বশুরদের ঘরে চলে এসেছি, এটা আমার বড় মামা শ্বশুরের ঘর। তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও রং করা বাকি আছে, সিঁড়িটাও বাকি আছে। তো সবার সঙ্গে কথা টথা বলে একটু ঘরে এসেছিলাম যে মাম্মামকে খুঁজতে। মাম্মাম তো এখানে এসে কোথায় যে আছে, একটা দিদিভাইকে পেয়েছে, ওর সঙ্গেই কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি এখন আবার ওখানেই যাচ্ছি, পুজোর ওখানে। তো এখানে সবাই বসে আছে, এতটাই রোদ তো কেউ বেশি একটা বাইরে বেরোতে পারছে না। তো দেখো এখন খেয়ে নেব, কারণ টাইম হয়ে গেছে, 2:30 বেজে গেছে, খেয়ে নেওয়াটাই বেস্ট। তো দেখো অনেকেই কিন্তু বসেও পড়েছে খাওয়ার জন্যে, আর 2টো 2:30 মানে 2:30-3টে মানে এটা খেয়ে নেওয়ার একটা সময় হয়েই যায় বলো। তো দেখো আজকে তো নিরামিষ, যেহেতু কালী পুজো হচ্ছে। প্রথমে ডাল পড়ে গেছে, তারপর আলু পটলের তরকারি, তারপর পনির ছিল, চাটনি, পাঁপড়, বেশ ভালোই হয়েছিল খাবারগুলো, জানো তো। নিরামিষ পদও কিন্তু বেশ ভালোই লাগে, যদি অনেক রকমের আইটেম হয়, মন্দ লাগে না। তো দেখো এখন আমি চাটনি আর পাঁপড় খেয়ে নেবো। এদিকে তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদা ভাইয়ের একটা ছোট্ট বোনও বসে পড়েছে। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো মায়ের কাছে চলে আসলাম, এখন কিন্তু মায়ের বিদায়ের সময় হয়ে গেছে। তো মাকে আরতি করবে, আর যে মামি শাশুড়ির বাড়ি আমার পুজো হয়েছিল সেই মামি শাশুড়ি কিন্তু এখন পুজো করবে। তো এই মামি শাশুড়ি কিন্তু মানসিকের পুজো হলো এটা। তো অনেক দিন আগে নাকি মানসিক করেছিল, একটু অসুস্থ হয়ে পড়েছিল, ওই জন্যই এই পুজোটা।
তো মায়ের এখন বিদায়ের পালা, আর মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেল জানো তো। যখন ঠাকুর নিয়ে আসে তখন কিন্তু এত ভালো লাগে, মনটা খুশিতে ভরে যায়। আর যখন মায়ের বিদায় দেওয়া হয় না, তখন কিন্তু মনটা সত্যি কেঁদে ওঠে, খুব খারাপ লাগে জানো তো। কিন্তু কিছুই করার নেই, পুজো হওয়ার পরে কিন্তু বিসর্জন দিয়ে দিতে হয়। তো মামিমা দেখো মাথায় একটু ধান দুবলো দিয়ে দিচ্ছে, আর এদিকে দেখো সব জোগাড়জান্তি হয়ে গেছে। তো এই সাইডেই গঙ্গা আছে, মামার বাড়ির পাশেই ওই গঙ্গাই কিন্তু মাকে বিসর্জন দেবে। তো দেখো এদিকে প্রসাদও খাইয়ে দিচ্ছে মাকে, একটু জল মিষ্টি এইগুলোই। আর এত খারাপ লাগছে কি বলবো, মায়ের মুখের দিকে তাকালে না মনটা কাঁদো কাঁদো হয়ে যাচ্ছে। তো যাই হোক দেখো মামিমা এখন বরণ করা হয়ে গেল মাকে। অনেক নিয়মকানুন আছে, যখন মা আসে তখনও কিন্তু অনেক নিয়ম আছে, মাকে বরণ করে ঘরে তুলতে হয়, আবার বিদায়ের সময়ও কিন্তু অনেক নিয়ম আছে। তো দেখো সবাই কিন্তু কুলো মাথায় করে ঘুরছে আর একটু একটু করে জল দিচ্ছে। তো বাজনাও করেছিল, বেশ লাগছিল, ভালোও লাগছিল, আবার এখন খারাপ লাগছে। তো যাই হোক দেখো সবাই মিলে ঘুরছে, একদম বিয়ের মতনই করছে জানো তো এরা। তো এরকম কোনো দিনও দেখিনি আমি, মায়ের পুজো দেখেছি কিন্তু এদের নিয়মটা একটু আলাদা। তো এক একজনের মধ্যে কিন্তু এক এক রকম নিয়ম থাকে। তো যাই হোক দেখো হয়ে গেল বরণ টরণ করা, এবার ঘরে উঠে যাচ্ছে, বললাম না একটু বিয়ের মতন। তো যাই হোক দেখো ঠাকুর মাকে তুলেও নিয়েছে ভ্যানের উপরে, তো মাকে নিয়ে যাচ্ছে এখন। আর এদিকে দেখো বাজনা করেছে, তোমাদের বললাম না। তো যাই হোক সমস্ত কিছু কমপ্লিট করে দেখো আমরা বেরিয়েও পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কি করা যাবে বলো, বাড়িতে তো যেতেই হবে, কেউ আসতেই দিতে চাইছিল না, তবুও বাড়ি ফিরতে হবে, কিছুই করার নেই। মাম্মাম ঘুমিয়ে যাচ্ছে জানো তো। তো চলো বাড়িতে যাই। আর যাওয়ার সময় বেশ ভালোই লাগে, কিন্তু বাড়ি ফিরে আসার সময় কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, টাটা।